তাজিংডং বাংলাদেশের অফিসিয়ালি সর্বোচ্চ পর্বতশৃঙ্গ, যার উচ্চতা 1280 মিটার। যদিও এই তথ্যটি সঠিক নয়। এই পর্বতশৃঙ্গটি বান্দরবান জেলার রোমা উপজেলার সাঁচাইল পর্বতসারি বা ডং রেঞ্জের অংশ। বাংলাদেশি পর্বতারোহী ট্রেকারদের অনেকেরই ইচ্ছে থাকে এই পর্বতশৃঙ্গ বিজয়ের। ইতিমধ্যে অনেকেই এই পর্বতশৃঙ্গটি বিজয় করেছেন, অনেকেই আবার ব্যর্থ হয়ে ফিরেছেন। আসলে এটি অফ ট্রেল, এখানে পারমিশন নিয়ে যাওয়ার। তারপরেও আমরা অনেক নানান প্রতিবন্ধকতার পরেও আমরা অনেকেই শেষ পর্যন্ত সাকসেসফুলি হই। এবার আমার পালা। এবার আমি বেরিয়েছিলাম এই তাজিংডং আর দুতং অভিযানে। ইতিমধ্যে আমার দুতং অভিযানের ভিডিওটি আপলোড করা হয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর রুট প্ল্যানও সেখানে বলা আছে কিভাবে আসবেন। তো চলুন শুরু করি। দুতং পাড়ায় সুন্দর মোমেন্ট টাইম কাটিয়ে আসলে আমরা এখন দুতং পাড়াকে বিদায় জানিয়ে আমরা চলে যাব এখন কোথায়? এখন আমরা শেরকর পাড়ায় চলে যাব। আজকে আমাদের পরবর্তী পাড়া হবে আর শেরকর পাড়া। আর আমাদের যেহেতু পরবর্তী অভিযান তাজিংডং, আমাদের দুতং শেষ করে আসলাম। ওই যে দুতংকে পেছনে ফেলে রাখি যাচ্ছি আমরা শেরকরের দিকে। তো এই যাত্রাও আছে আমাদের সাথে বীর বাহাদুর, সে আমাদেরকে তাজিংডং পর্যন্ত নিয়ে যাচ্ছে। টিমের সবাই আস্তে আস্তে নিচে নিচের দিকে। আচ্ছা দাদা, আমাদের এই পথে শেরকর পাড়া পৌঁছাতে কয় ঘন্টা সময় লাগতে পারে আনুমানিক? এই দুতং থেকে আমরা তো অনেক স্লো হাঁটি। হ্যাঁ, স্লো হাঁটতে ক্ষেত্রে 4 ঘন্টা লাগবে। 4 ঘন্টা না? হ্যাঁ, তার মানে 4 ঘন্টায় আমরা পৌঁছে যাব শেরকর পাড়ায়। দেন আমরা ওইখানে রাত্রি যাপন করবো। এরপর কালকে ভোরবেলা আমরা চলে যাবো তাজিংডংয়ের উদ্দেশ্যে, তাই না? তো চলুন। তো আজকে এখান থেকে আমাদের যাত্রা শুরু হলো বলা যায়। দুতং থেকে শেরকর, শেরকর থেকে তাজিংডং পাড়া। আমাদের অনেক সুন্দর সুন্দর গুড মেমোরি নিয়ে ফিরছি। এই পাড়াটা অনেক সুন্দর ছিল, ভালো একটা সময় কাটাইছি। যাইতে একটু খারাপ লাগতেছে, মায়া লাগতেছে। আবার ফিরে আসবো আবার কোনো এক সময় এই দুতং পাড়ায়। জানি কিছুক্ষণ পর সূর্যের আলোটাও থাকবে না। বান্দরবানের পাহাড় আসলেই সুন্দর। রোমা থানচির দিকে আসলে পুরো বান্দরবনই সুন্দর। এটা আসলে এক আবেগ, এক অন্যরকম অনুভূতির নাম বান্দরবন। পাহাড় প্রেমীদের জন্য এক স্বর্গরাজ্য, অসাধারণ এক টুরিস্ট প্লেস বান্দরবান। হাই গাইস, বলেন আপনার যথেষ্ট সাহস না, আপনি সাহস না থাকলে পাহাড়ে আসার দরকার নেই। পাহাড়ে আপনার সবসময় ধৈর্যের পরীক্ষা নেবে। শীতকালে পানি নাই, বর্ষাকালে পিচ্ছিল, গরমকালে কুত্তা মারা গরম, আবার উঠার সময় কষ্ট, নামতে রিস্ক। পাহাড়ের প্রত্যেকটা মুহূর্ত হচ্ছে আপনার চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ নাম ফলো করতে পারলে পাহাড়ে আসেন না। তবে যদি আসতে পারেন তাহলে আপনি সুপার হিউম্যান। লাভ ইউ। অন্ধকার হয়ে যেতে একদম ভাই, পুরা র ফিলিং। আর একদম অল্পতেই অন্ধকার হয়ে যায়। কেমন অন্ধকার হয়ে গেল দেখেন, সূর্যটা প্রায় ডুবলো। কিন্তু ভাই উঠে আর যে এত সুন্দর লাগে, একদম আলো হয়ে যায়। কিন্তু দেখেন এই যে ঘন ঝোপ, এই ঘন ঝোপের ভিতরে যদি কিছু থাকে আমরা কি দেখবো ভাই বলেন? হ্যাঁ, থাকে না। এই কিছুদিন আগে কিন্তু রিপোর্ট আসছে কি যে আমার এই বান্দরবনের গহীনে যে চিতাবাঘ পাওয়া গেছে, মানে চিতাবাঘের বংশ বিস্তার করছে। রয়্যাল বেঙ্গল। হ্যাঁ, রয়্যাল বেঙ্গল। এটা রয়্যাল বেঙ্গল আপনার ওই নাসাইয়ের ওইদিকে। হ্যাঁ, তো খেয়াল করেন আমরা কিন্তু কেমন একটা কঠিন জায়গা দিয়ে যাইতেছি সন্ধ্যার সময়। আসলেই পাহাড়কে একেবারেই নিরাপদ ভাবাও যায় না। আসলে একটা গ্রুপ থাকার কারণে এই ভয়টা আর কি থাকে না তখন। আমি তো দুইজন হইলে আর কোনো ভয় পাই না। আসলে অ্যাকচুয়ালি এই যে নিরাপদ অনেক সময় অনেক কিছুই হইতে পারে, তা একেবারে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে না, চোখ কান খোলা রাখতে হবে জন্য ট্রেলে হাঁটার সময়। রিয়েলি
দেখেন কি অনেক কঠিন, সাপ থাকতে পারে। আল্লাহ আল্লাহ রক্ষা করে আল্লাহ। ইতিমধ্যে গুততং পাড়া থেকে প্রায় 1.5 ঘন্টা ট্রেক করার পর আমরা চলে আসি একটা সুন্দর ভিউ পয়েন্টে। এর মাঝে সানসেট হতে থাকে। বলার কথা হলো কি যে আমরা মাত্রই যে দুতং পাহাড় থেকে উঠে আসলাম একটা খাড়া পাহাড়, এরপর কিন্তু আমাদের সূর্যটা সানসেট হয়ে গেল এদিকে। আর কি বলবো যে লো লাইট আসলে তেমন আলো পাচ্ছি না, তারপরেও যতটুকু দেখাতে পারি ওই যে দূরের পাহাড়গুলা এখন আধো আলো একদম রক্তিম আভা দিয়ে একদম ডুবে গেছে আর কি। বাট যে মায়া রেখে গেছে আসলে পাহাড়ের মায়া, আমি সেজন্য বারবার ফিরে আসবো। আর একটা কথা, এইদিকে আমার ডান দিকে হলো চিম্বুক রেঞ্জের পাহাড়গুলো, আর আমার এই যে এইদিকে বাঁ দিকে যে দেখছেন না, এইদিকে হলো সব মদক রেঞ্জের পাহাড়। ওইদিকে হলো তাজিং, সাকাহাফং, আমিয়াখুম, তারপরে যোগী জোতলং ইত্যাদি 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 ওইদিকে দক্ষিণে। আর ওই যে দূরে এদিকে হলো ডিম পাহাড়। অর্থাৎ সময় স্বল্পতার জন্য আর এখানে বেশি সময় থাকতে পারছি না। আমাদের আজকে এই দিনের আলো শেষ হলো প্রায়, ঠিক না? এখন আমরা কিন্তু চলে যাবো শেরকর পাড়া থেকে, নাইট ট্রেক শুরু হবে, ঠিক না? তো ওকে, কেমন গাইস? Okay, let's go. এই ভাই ভাই, রাতের ট্রেকে আসলে একটা মজা আছে ভাই, ঠান্ডা ঠান্ডা, হ্যাঁ ঠান্ডা ঠান্ডা। জি জি, দুপুরবেলা হারা যাবো না, দুপুরবেলা হ্যাঁ। কষ্ট না। আমি কি আমার প্ল্যান কেমন আছে জানেন? সকালে আমরা বেরোবো, সকালে আমি দেয় দুপুরে রেস্ট নেবো, আচ্ছা বিকেলে আমরা এই রোড আমো, বিকেলে লিখে জানেন এই ভিউগুলো সব পারফেক্টলি পাইতেন, রোদও পাইতেন না। তাহলে আসলে এরকম কিন্তু আপনার দেরি করতে করতে ইয়া পারেন না, ভিউটা পাইতেন না। আর আমি আরাম হয়েছে। ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, যা হয়েছে ওদিকে ভিউ তো পাইছি ভালো, আবার যতটুকু পাইছি এতটুকু কম না ভাই। তাহলে করতেন না ইয়ার উপরে হ্যাঁ। সুন্দর ভিউ ছবি আইতো। খুবই সুন্দর। আমরা আছি তাজিংডংয়ের পথে, শেরকর পাড়ার দিকে যাচ্ছি। আমাদের কিছুক্ষণ আগে সূর্য ডুবে গেল, অর্থাৎ ঘন্টাখানেক নাইট ট্রেক প্রয়োজন হতে পারে। তো আছি এখন মাঝামাঝি, আমরা শেরকর পাড়ার খুব কাছাকাছি আছি সন্নি করে, নাকি আরো ঘন্টাখানেক? এই স্লো টাকার জন্য তো 1 ঘন্টাই। যাক আলহামদুলিল্লাহ, তবু ভালোই পারছি। বেশ 2টা খাড়া খাড়া পাহাড় পাড়ি দিতে হয়েছে, বেশ বড় বড়, লাইক 2018 এমন হলো। অবশেষে আমরা শেরকর পাড়ায় পৌঁছালাম। পাড়ার কুকুর একটা স্কুল আছে মনে হয় এটা। হ্যাঁ, শেরকর পাড়া। হ্যাঁ, ফাইনালি পাড়ায় পৌঁছে দাম, শেরকর পাড়া। দারুণ সুন্দর একটা বাড়ি। ও শীত পড়ে গেছে তো, শিওর না? এটাই তো ভাইয়া, আমরা এখানে স্টে করবো। আলহামদুলিল্লাহ, সত্যি অনেক কষ্ট করে মনে হয় শেষ পর্যন্ত বাড়িতে পারছি। আলহামদুলিল্লাহ। আর সত্যি আসলে এখন নিচে কিন্তু অনেক ঠান্ডা লাগতেছিল। দাদা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। বিকেল 4টায় আমরা দুতং পাড়া থেকে শেরকরের উদ্দেশ্যে ট্রেকিং শুরু করি এবং সন্ধ্যা 7টায় আমরা পৌঁছাই শেরকর পাড়ায়। আমাদের সময় লাগে 3 ঘন্টা। দারুণ ছিল সেই পথের অভিজ্ঞতা। এরই মাঝে আমাদের হোস্ট আমাদের জন্য রাতে ডিনারের আয়োজন করেন এবং রাতে খাবার ছিল খাসির মাংস। আমরা সবাই খাবারটা খুব মজা করে খাই এবং আমাদেরকে হোস্ট খেতে খেতে নির্দেশনা দেয় তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়ার। আমাদের ভোর 5টায় আমাদের তাজিংডং সামিটের জন্য আমাদের ট্রেকিং শুরু হবে শেরকর থেকে। সেই মোতাবেক আমরা খুব দ্রুতই ঘুমিয়ে পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে এখনও ভোরের আলো ফোটেনি, ভোর 5:10 সময় এখন। আমি আছি এখন শেরকর পাড়ায়। শেরকর পাড়াতে আমরা রাতে হোমস্টে করছিলাম। তো এখন আমরা বের হয়ে যাচ্ছি তাজিংডং সামিটের জন্য। আমাদের টিম সবাই আস্তে আস্তে রেডি হইতেছে এবং আমিও রেডি হইতেছি। আমি প্রায় রেডি, বের হয়ে গেলাম। এখনও অন্ধকার। আসলে আজকে আমাদের সামিট শেষে বাড়ি ফিরে যাওয়ার পালা, সুতরাং এই জন্য একটু তাড়া বেশি। তাই আমরা, আর সকাল সকাল পাহাড়টা একটু ঠান্ডা থাকে, অর্থাৎ যখন রোদ উঠে যায় তখন বেশ মানে হাঁটা কষ্ট হয়ে যায়।
সম্ভবত এখান থেকে ভাইয়া কত সময় লাগতে পারে? 2 ঘন্টা। 2 ঘন্টা না, আসা যাওয়ার জন্য প্রায় 4 ঘন্টার সময়। তো আসলে আসা যাওয়ার জন্য প্রায় 4 ঘন্টার মতো সময় প্রয়োজন। সেই দিক থেকে চিন্তা করলে আমরা এখনই বের হয়ে যাওয়া বেটার, কি বলেন? জি জি ইনশাল্লাহ। ইনশাল্লাহ। তো আসলে সবার অনুভূতি এই মুহূর্তে ভালো। আল্লাহ যেন আমাদেরকে সাকসেসফুল করে, সবাই যেন সুস্থভাবে ফিরে আসতে পারি, এই প্রত্যাশা রইল। তো আপনারাও সাথে থাকেন ইনশাআল্লাহ। আমার তাজিংডং সামিট নিয়ে বিস্তারিত তথ্য আমি আপলোড করে দিচ্ছি ইনশাআল্লাহ। আর তাজিংডংয়ের উচ্চতা প্রায় 3000 ফিটের মতো, আর আমরা যেখানে অবস্থান করছি এটা প্রায় 1200 ফিটের মতো। আবার কিছু সময় নিচে নামবো, উপরে উঠবো। লম্বা ট্রেল, ফিরে আসতে সব মিলিয়ে আর কি 4-4.5 ঘন্টা লাগতে পারে। এবং সেখান থেকে আমরা আবার আজকে চলে যাব থানচিতে। সো এই হলো অবস্থা। তো চলুন, কিছুটা ভোরের আলো ফুটলো। আমরা অন্ধকারে বেরিয়েছিলাম, কিছুটা ভোরের আলো ফুটলো। আমরা এগিয়ে যাচ্ছি তাজিংডং বিজয়ের উদ্দেশ্যে। ট্রেলটা খুব যে কঠিন মনে হইতেছে না এখনো। শেরগড় পাড়া থেকে মোটামুটি ফ্ল্যাটই বলা যায়। পাড়া থেকে কিছুক্ষণ ফ্ল্যাট রাস্তা হাঁটার পরেই বলা যায় যে শুরু হয় যে সেই উপরের দিকে ওঠা। আসলে এই শেরকোট থেকে তাজিংডংয়ের চূড়া পর্যন্ত শুধু উপরের দিকে যাওয়া অর্থাৎ 1200 থেকে আপনি 3000 ফিট পর্যন্ত গেইন করবেন। বেশ লম্বা রাস্তা, শুধুই উপরের দিকে যাওয়া। আর আমরা সবাই সকালে সাথে পানীয় জল এবং শুকনো খাবার সাথে নিয়ে আপনারও সাথে রাখবেন। এই পথে কিন্তু পানির ব্যবস্থা নেই, এই কথাটা মনে রাখবেন। পানি অবশ্যই সাথে রাখবেন, 2 লিটার। আবার নিচে উপরে, নিচে উপরে করা লাগতেছে। আল্লাহ, দম নিয়ে আমার ব্যাগে সবসময় আমি 2 লিটার পানি রাখছি, যাতে কারো পানির শর্টেজ না হয়। এখানে তো পানির কোনো ব্যবস্থা নেই। আমরা মনে হয় যে প্রথম চূড়াটার কাছাকাছি চলে আসছি। রোদের আলো, জলমল একটা সকাল। ও মাই গড, কি দারুণ! কত নিচু থেকে উপরে উঁচুতে আসছি ভাই, অনেক নিচু থেকে উপরে আসছি। আসলে পাহাড়ে হাঁটা অনেক কষ্ট, এটা খুব সহজ কাজ না ভাই। আমি অনেকটা পিছনে পড়ে গেছিলাম, আবার আস্তে আস্তে সামনে চলে আসছি। তো চূড়া কি আরেকটু দূরে ভাই? এটা হলো জিং, মানে তাজিংডংয়ের জিং এটা জিং হয়। হ্যাঁ, তাজিংডংয়ের জিং, তারপরে ডংয়ে যাবো না? আচ্ছা, ডংয়েও যাবো। তা শুধু তাতে যেতে পারতেছি না, তাতে যাওয়ার রাস্তা নাই। কেমন লাগতেছে ভাই? অসাধারণ লাগতেছে, ভিউটা দেখেন, মানে জোস ভিউ। হ্যাঁ, জোস ভিউ। সকালের যে সূর্যটা অনেক আগে উঠে গেছে, যদিও আমরা পাহাড়ের নিচে থাকে। আমি সূর্যটা ওইভাবে দেখি নাই। আর একটা কথা হলো কি, যে সেই যে আমরা অনেক নিচে থেকে, অর্থাৎ যে শেরকড় পাড়া থেকে আজকের সকালের ট্র্যাক শুরু করে তাজিংডং বিজয়ের উদ্দেশ্যে যাচ্ছিলাম, বাট এখনো চূড়ায় পৌঁছাই নাই। আরও পথ বাকি আছে, আরো বহুদূর পথ বাকি, বহুদূর। আমি আমার অডিয়েন্সদের বলবো যে আপনারা তাজিংডং বিজয় করতে পারবেন। লাইক যদি কেউ ধরেন চন্দ্রনাথ করে থাকেন, মানে একটা এক্সপিরিয়েন্স আছে ট্র্যাক করার, তাজিংডং পারবেন। তবে তার আগে যে কোনো পাড়া থেকে
মানে বাকি পথটুকু আসতে বেশ অনেকগুলো পাহাড় এদিকে উঠতে হবে, নামতে হবে। আসলে তাজিং ডং তো দৌড় গড়ায় না, অনেক দূরে, সো একটু কষ্ট হবেই। তবে আমি এইটুকু বলতে পারি যে পারবেন, আশা করা যায়, যদি আপনার উদ্যম এবং ইচ্ছা থাকে। মেবি ওইটাই তাজিং ডং চূড়া। ওই যে দূরে দেখা যাচ্ছে না, আমার আঙুল বরাবর, এখান থেকে বেশ দূরে কাছে না। আর এটা একটা ভিউ পয়েন্ট। আমি এখন যে জায়গাটা দাঁড়িয়েছি এটা হলো এটার এলিভেশন 2700 মতো। আর ওই যে চূড়াটা ওইটা হলো মূলত তাজিং ডং, ডং অর্থাৎ তাজিং ডং। আমি এখন জংয়ে আছি, এখন তাতে যাবো, জিঙে যাই, জিঙে আছি, আমরা এখন ডংয়ে যাবো। মূল কথা একই, এটার উচ্চতা একটু কম, ওটা ফাইনালি ওটা বেশি আর কি, 2900 প্লাস আর কি। তো এটা আসলে এই চমৎকার এই সকালের ভিউটা অন্যরকম। আপনারা যারা এই তাজিং ডং এর, আমরা ছোটবেলা থেকে তাজিং ডং সম্পর্কে জানি, বাট আসলে অনেক দেরিতে হলেও আমি এই চূড়ায় পা রাখতে পারছি, এটা এই জন্য আমার জন্য বড় একটা অ্যাচিভ, আলহামদুলিল্লাহ। আপনারাও সময় সুযোগ করে একটু চলে আসতে পারেন, কোনো সমস্যা নেই। যদি প্রশাসনিকভাবে অনুমতি নেই, তবুও যদি টাইম ম্যানেজ করতে পারেন বা কোনো ভালো গ্রুপের সাথে আসতে পারেন। আদারওয়াইজ আমি মনে করি খুব একটা কষ্ট হবে। আসেন, দেখেন আমাদের দেশটাকে কত সুন্দর। এদিকে একটু দেখেন প্লিজ। এই যে দেখেন বড় বড় পর্বত, মদকের পর্বত সারিগুলো আগে, ওই একটু দূরে থাকা ফং, হ্যাঁ। আর এদিক এবং সব দিক মিলে বলা যায় যে অসাধারণ এক অনুভূতি। তাজিং ডংয়ের চূড়ার ট্রেলটা আসলেই সুন্দর। আর এখানে আসলে চেষ্টা করবেন সকালে আসার জন্য আপনারা, কজ সকালবেলা রোদের প্রখরতা নাই আর রোদের ছায়া থাকে, কারণ যেহেতু পূর্ব দিকে সূর্যটা, এদিকে পশ্চিম দিক দিয়ে ট্রেল। আর বিকেলে আসলে পুরা রোদের দুপুরে আসলে রোদটা গায়ে লাগবে। পাহাড়ের রোদ মানে জানেনই তো, অনেক তীব্র রোদ। সকালবেলা আসার চেষ্টা করবেন, এতে করে আপনাদের হাঁটতে এবং মানে হাঁটতেই কষ্ট কম হবে আর কি, অর্থাৎ খুব সহজে আরাম লাগবে। আবারও বাসবন মানে চূড়ার কাছাকাছি থাকবেই। আমি যে কটা বড় বড় চূড়া সামিট দিছি সবখানেই বাঁশ বাগান, চূড়ার দিকে বাঁশ বাগান, একদম আনটাচ জঙ্গল। মনে হয় না এই জঙ্গল থেকে কেউ একটা গাছ কেটে নিয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও পা যেন আর চলেই না ভাই, পা যেন আর চলেই না। শেষের চূড়াটুকুর তো আসলে একটু কষ্ট, বেশ খাড়াই বটে। আসলে সব চূড়াতেই বারজার থাকাতে একটু কষ্ট হয় বেশি আর কি, তবে তুলনামূলক কম উচ্চতাই গেইন করতে হয়, কারণ আমরা যেহেতু অলরেডি অনেক উপরে চলে আসছিলাম। এই তো আমরা চূড়ার খুব কাছে, চূড়ার একদম খুব কাছে চলে আসছি। আল্লাহ, ও সেই ক্রুশাল। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে আমার সফর সঙ্গী আর আমাদের বড় ভাই আমার, তিনি ভাই আপনার কাছে প্রশ্ন, যে তাজিং চূড়ায় এসে আপনার এই মুহূর্তের অনুভূতি মানে যদি প্রকাশ করতেন। হ্যাঁ, আমার নাম মোহাম্মদ সাইফুর রহমান। হ্যাঁ, তাজিং ডং, 3টে পাহাড়ের সমন্বয়ে তাজিং ডং। আমরা এখন ডনে আছি। ডন হচ্ছে 3টার মধ্যে সর্বোচ্চ। জি, আসলে হয়েছে কি, এই অনুভূতিগুলো মুখে প্রকাশ করাটা খুবই কঠিন কাজ। অত্যন্ত ভালো লাগতেছে, আল্লাহ দরবারে অনেক অনেক শুকরিয়া।
এবং আমি বলবো যে আসবেন, আপনারা আসবেন। আসলে আল্লাহ যে সৃষ্টি করলো আমাদের প্রকৃতি চারিপাশ, একটু না দেখলে মনে হয় যে জীবনে অনেক কিছুই মিস হয়ে যাবে। আর আনন্দ কিন্তু এখানেই, সুখ কিন্তু এখানেই। আসলে একটা পর্বত জয়ের যে আনন্দ এটা কিন্তু আমরা পাচ্ছি, ঠিক না? তো আসলে আর ফায়েজ ভাই, আপনি আপনার যদি সংক্ষিপ্ত কিছু বলতে চান আমার দর্শকদের জন্য আর কি। আমরা এখন তাজিংডং এর তৃতীয় চূড়া, যেটা ডং সর্বোচ্চ চূড়ায় অবস্থান করছি। আমাদের এখন যে অবস্থা, আমরা অনেক কষ্ট করে এসেছি, বাট এখন খুবই ভালো লাগতেছে, কারণ একটা বাংলাদেশের সর্বোচ্চ চূড়া যেখানে আরোহণ করতে পেরেছি, নিজেকে খুবই ভালো লাগতেছে। এলিট শ্রেণীর মনে হইতেছে নাকি? Yes. আচ্ছা, যাই হোক, আসলে কথা হলো কি, প্রত্যেকের আমার এই যে আরেক ভাই জাহিদুল ভাই। আসসালামু আলাইকুম, আমার নাম জাহিদ হাসান। তো ছোটকাল থেকে বইতে পড়েছি যে তাজিংডং সর্বোচ্চ পাহাড়, তো সেই থেকে একটা ইচ্ছে ছিল এটা জয় করার। তো আজকে অনেক বছর পরে এটা জয় করতে পেরেছি। অনেক কষ্ট হচ্ছে, ঠিক আছে, বাট এই কষ্টের অনুভূতিটা আসলে ভাষা প্রকাশ করার মতো না। বলতে থাকে আর বলবো না, হয়েছে। আসলে এটার অনুভূতি প্রত্যেকের বলতে গেলে অনেক সময় দরকার। এক কথায় যদি বলি আর কি, মাইন্ড ব্লোয়িং। এটা একটা অসাধারণ, এটা একটা লাইফ টাইম একটা মেমোরিতে থেকে যাবে। আর এই চূড়া একটা ক্রুশ স্থাপন করছে। আমি ভাবতেছি এটা করলো কি করে ভাই, হ্যাঁ এটা করলো কি করে বালতিতে করে নিয়ে আসে, এটা। আর এই ট্যুরের প্রত্যেককে আমার অন্তঃস্থল থেকে অনেক অনেক অভিনন্দন। কংগ্রেচুলেশন ভাই। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ, Congratulations. অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ। আর আপনারা সবাই আমার চ্যানেলে একটু সাবস্ক্রাইব করে দিন, পুরোটাই করেন। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করতে পারেন, বেল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন। সাপোর্ট করবেন, একটু সাপোর্ট করবেন। আসলে আমি তো অত কিছু বুঝি না, মূলত এই স্মৃতি হিসেবে ধরে রাখার জন্য এই ভিডিওগুলো করা। আর এখান থেকে চলে যাবো আমরা, আজকে আমাদের ফেরার পালা। 3 দিন যাবত আসছি এই পাহাড় ভ্রমণে। আমরা এর মধ্যে আমরা পাড়ে দিয়ে দেখে আসছি দুতং সামিট দিয়ে আসছি। চাইলে আপনারা সেই দুতং পাহাড়ের ভিডিওটা দেখে নিতে পারেন। এটা আই বাটন চেক করুন অথবা ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিলাম। আর একটা কথা হলো কি, যে পাহাড় সবসময় সুন্দর, আবার ভয়ঙ্কর প্রকৃতির সাথে, প্রতিকূল পরিবেশ পরিস্থিতির সাথে নিজেকে খাপ খাইয়ে নেওয়াটাই পাহাড় জয়ের সবচেয়ে মূল মন্ত্র আর কি। তো সবাই ভালো থাকবেন, এখান থেকে আল্লাহ হাফেজ। আর এখানে এসে আমরা আমাদের রেখে যাওয়া বন্ধুদের সামিট নোট পেলাম, তাদের সামিট নোট পড়ছি। টাইম ট্রাভেলার্স, নোয়াখালী, সামিট টাইম 8:38 সকাল, মানডে জানুয়ারি 19, 2026, ঠিক আছে। সানজিদ, নেহাল, শান্ত, শাহরাজ, শামীম। আচ্ছা, আর আরেকজন লিখেছে নোয়াখালী বিভাগ চাই। হ্যাঁ, নুর হোসেনের ভবিষ্যৎ। সঞ্জিত, নেহাল, শান্ত। আচ্ছা, আরেকজন লিখছে তাজিংডং সামিট, তারিখ হলো 25/12/2025, সময় 8:10, উচ্চতা 873 মিটার। আচ্ছা, নির্জন, বিজয়, মোরাদ, রাকিব, নাজমুল, সাকিব, আর ট্রেল অফ দ্য হেভেন, মার্কার ম্যাকগিভার সবই আছে। এই হলো সামিট। তা আমরা কি একটা সামিট নোট লিখতে পারি? হ্যাঁ, লেখা আছে। লেখা আছে? তাহলে আমাদের সামিট নোটটা আমি একটু পড়ে শোনায় দিই আজকে। এই ভাই, সামিট নোটটা কোথায় ভাই? তাজিংডং সামিট 2026, তারিখ 7/2/2026, সময় 7:20। ফয়েজ আহমেদ ভুঁইয়া, ঢাকা। জাকির হোসেন, ঢাকা। জাহিদ হাসান, ঢাকা। মাসুদ, লক্ষ্মীপুর। আব্দুল হালিম, চট্টগ্রাম। মনিরুজ্জামান, রাজবাড়ী। আনোয়ার হুসাইন, কুমিল্লা। সাইফুর রহমান, রাজবাড়ী। মোহাম্মদ হাসিফ, ফিরোজপুর। তাজিম, বগুড়া। রোমান বুলবুল, ঢাকা। গ্রুপ বাংলা ট্রেকার। ধন্যবাদ আরিফ ভাই। হ্যাঁ, তো এই হলো আমাদের সামিট। আর আমার চ্যানেলে সবাই একটু সাবস্ক্রাইব করে দেন, ট্র্যাক বিয়ন। মনে থাকবে আমার চ্যানেল নামটা ট্র্যাক বিয়ন।